যখন বলছে কেউ মেরি ক্রিসমাস, তার মানে সে স্বীকার করছে যে 25শে ডিসেম্বরে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। আউযুবিল্লাহ। 25শে ডিসেম্বর, এবং মুসলিমরাও এর সাথে একাত্মতা প্রকাশ করেছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সূরা মারিয়ামে আল্লাহ পাক বলছেন, যখন তারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে, তখন আসমান নিজেই ফেটে পড়তে চায়, জমিন নিজেই চৌচির হতে চায়, এবং পাহাড়গুলো নিজেই থরথর করে কেঁপে ভেঙে পড়তে চায়। যদি আল্লাহ পাক এদেরকে ক্ষমতা দিতেন, যে ইচ্ছার স্বাধীনতা দিতেন, হ্যাঁ করো, তাহলে আসমান ফেটে পড়তো। এখন যখন আমরা বলছি যে মেরি ক্রিসমাস, আসমান ফেটে পড়তো। একদিন যেদিন এই মানে 25 ডিসেম্বর ছিল, ওই দিন আমি আমার এয়ারে ফ্লাইও করছিলাম, সম্ভবত কক্সবাজার যাচ্ছি প্রোগ্রাম। তো দেখি যে বিমানের মধ্যেই বলা শুরু করলো যে লেডিস এন্ড জেন্টলম্যান, হ্যাঁ লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু আওয়ার ফ্লাইট, এগুলো বলছে। বলার পরে বলছে যে মেরি ক্রিসমাস, সবাইকে ক্রিসমাসের আন্তরিক শুভেচ্ছা। তখন আল্লাহর কসম আমার মনে হচ্ছিল যে এখন মনে হয় প্লেনটা ভেঙে পড়ে যাবে আসমান থেকে, কারণ আমি একটা জানি। আল্লাহ পাক বলছেন সূরা মারিয়ামের শেষের দিকে পড়ে দেখেন, আল্লাহ পাক বলছেন ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা, তারা বলে রহমান সন্তান গ্রহণ করেছেন। আউযুবিল্লাহ। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, এই কথা শুনে আসমান ফেটে পড়তে চায়। ওয়া তানশাক্কুল আরদ, জমিন চৌচির হতে চায়। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, পর্বত ফেটে পড়তে চায়, চৌচির হতে চায়। সুবহানাল্লাহ। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, তোমরা একটা চরম রকম ভয়ঙ্কর মিথ্যা প্রতারণাপূর্ণ কথা নিয়ে এসেছো। যখন বলছে কেউ মেরি ক্রিসমাস, তার মানে সে স্বীকার করছে যে 25শে ডিসেম্বরে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। আউযুবিল্লাহ। তাই কি না? বুঝতে পারলে কথা? আর আমরা নামাজে বলছি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার এই সূরা পড়লে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার নেকি হয়ে যায়। 3 বার পড়লে 1 খতম কোরআনের নেকি হয়ে যায়। এমনি এমনি হয় না, কারণ কোরআনের 3 ভাগের 1 ভাগ হচ্ছে আল্লাহর তাওহীদ। কোরআনের 3 ভাগের 1 ভাগ কি? আল্লাহর তাওহীদ। এই যে 3 ভাগের 1 ভাগ, আর 1 ভাগ হচ্ছে হুকুম আহকাম, কি করবে কি করবে না। আর 1 ভাগ হচ্ছে হিস্ট্রি, ইতিহাস, কি হয়েছে এই পর্যন্ত বিশ্বে। কোরআন 3 ভাগে ভাগ করতে পারবেন আপনি। প্রিয় ভাইরা, এটা শিরক কিনা? এবং কোটি কোটি মানুষ কি এই শিরকে বিশ্বাস করে কিনা? এখন ওই সমাজে গিয়ে যদি আপনি বলেন সামাজিকতার খাতিরে মেনে নিচ্ছি যে এটা শিরক, তারপরে আমি আপোষ করলাম, চলবে? এখন কিছু মানুষ সামাজিকতার দোহাই দেয়। সামাজিকতা কোন সমাজে? যে সমাজ আমাকে শিরক শেখায় ওই সমাজ, যে সমাজ আমাকে হারাম খাওয়া শেখায় সেই সমাজ, যে সমাজে মানুষ বেদাতি আমল করে সেই সমাজ। কোন সমাজের পূজা করবেন? কোন সমাজের ইত্তেবা করবেন? যেই সমাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে করা সমাজ, সেই সমাজের আমরা তাবেদারি করব ইনশাআল্লাহ। আর যেই সমাজ জাহেলিয়াতের আদলে গড়া, সেই সমাজের তাবেদারি করতে হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। তো এই যে কিছু মানুষ এখানে শিরক করছে, তারপর কিছু মানুষ কি বলছে যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যের উপাসনা করা যায়, করছে না মানুষ? কিছু মানুষ কবর পূজা করছে কিনা? করছে কিনা? কিছু মানুষ মাজারের পূজা করছে কিনা? কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে নজর মানত করে কিনা? কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে যে কুরবানি জবাই করে কিনা? কিছু মানুষ এই যে জাদুবিদ্যার চর্চা করছে কিনা? তারপরে যে ভাগ্য গণনা করছে কিনা রাশিফল দেখে? কিছু মানুষ টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে কিনা? প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে শিরক। প্রথম শিরক হচ্ছে আকীদার, বিশ্বাসের। আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, বিশ্বাস করলে শিরক। আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে বাঁচাবে, বিশ্বাস করলে শিরক। আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো করতে পারে, বিশ্বাস করলে শিরক। খারাপ করতে পারে, বিশ্বাস করলে শিরক। আল্লাহ ছাড়া কেউ উপকার অপকার করতে পারে, বিশ্বাস করলে শিরক। আল্লাহ থেকে সব হয়, এই কনসেপ্টের বাইরে গেলেই শিরক হয়ে যাবে। সবকিছু কার থেকে হয়? তো এই যে লা ইলাহা ইল্লাল্লাহ একটা আকীদার বিষয়, প্রথমে আকীদার মধ্যে শিরক ঢুকেছে। একটা শিরক ঢুকেছে আমলের মধ্যে, আশরিকু ফিল আমাল, আমলগুলোর মধ্যে। কিরকম? এই যে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করা, আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য নজর মানত করা, আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য এই যে আপনি কুরবানি করছেন, হ্যাঁ আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করছেন, সবই শিরক। এই যে আপনি হাতের মধ্যে একটা বালা পড়ে আছে, বালাটা খুলতে বললে খোলেন না। কেন খোলেন না? আপনার ধারণা এটা খুলে ফেললে আপনার ক্ষতি হবে, রোগ আর ভালো হবে না। এই যে আকীদা, শিরকি আকীদা, শিরকি আকীদা, টাটকা শিরকি আকীদা। যদি মনে করেন যে এটা খুললে, এই যে আংটি একটা পরেছেন মনে করেন, এই নিয়াতে পরে থাকেন যে এই আংটি পরার পরে আমার রোগ ভালো হবে, টাটকা শিরক এটা। এমনি যদি পড়েন সৌন্দর্য বর্ধনের জন্য পড়েছি, কোনো সমস্যা নাই, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কিন্তু যদি এই নিয়াতে পড়েন এই আংটিটা পরলে আমার রোগটা ভালো হবে, খুললে আর রোগ ভালো হবে না, ব্যাস শিরক হয়ে গেছে। তারপরে বিয়ে হচ্ছে না, তাবিজ করতেছে, তাবিজ করলে বিয়ে হবে, শিরক হয়ে গেল। আবার একজন একজনকে ভালোবাসে, অবৈধ ভালোবাসা,
বৈধটা না, অবৈধটা। এখন তার আবার বিয়ে ঠিক হয়েছে এক জায়গায়, এই বিয়ে সে ভাঙাবে, কবিরাজের কাছে গিয়ে বিয়ে ভাঙানি করতেছে, চালাচালি করতেছে, নকশা আঁকতেছে, করে না? স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী চলে গেছে কবিরাজের কাছে, গিয়ে বলছে আমার স্বামী আমার কথা শোনে না, তাবিজ করবো, তাবিজ দেন। স্বামী ঘুমায়, বালিশের নিচে দেখে তাবিজ। আছেন এরকম কুফরি কালা? সবই সে। কেউ জাদুবিদ্যার চর্চা করতেছে মানুষ এখন। এবং বিশ্বাস করেন, আমি একটা নিউজ দিই আপনাদেরকে, এখন বিশ্বের একটা অংশের মানুষ সত্যি সত্যি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে। ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর চর্চা হচ্ছে, আবার নতুন করে বিশ্বে কালো জাদুর চর্চা হচ্ছে। এবং এর সাথে কিন্তু জিউসরা সম্পৃক্ত আছে। কারা সম্পৃক্ত? ওই যে যারা প্যালেস্টাইন কেড়ে নিয়েছে ওরাও সম্পৃক্ত আছে। তো খেয়াল রাখতে হবে এগুলো থেকে বাঁচার জন্য কি করব? বাঁচার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা, সকাল সন্ধ্যার মাসনুন দোয়া কালামগুলো পড়বেন হিসনুল মুসলিম বই থেকে। আর এই যে আপনার কোরআন তেলাওয়াত, ডেইলি একটু করে কোরআন তেলাওয়াত করলে ইনশাআল্লাহ এই ধরনের চোখ লাগা, বদনজর, জাদুটোনা সবকিছু পরাজিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বহু মানুষ জিনের উপাসনা শুরু করেছে, হ্যাঁ, জিন তাবে করছে, জিনকে দিয়ে কাজ করাচ্ছে। এগুলো তো সায়েন্স বিশ্বাস করে না, করে? জিন জাতির অস্তিত্ব আছে কি নাই? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ পাক বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কি জন্য? ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। আমাদের সবার সাথেই একটা করে শয়তান জিন আছে, আছে না নাই? আছে। বাথরুমে যান না, বাথরুমে যাওয়ার সময় কি দোয়া পড়েন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি আর খাবাইস, মানে কি? খুবসি আর খাবাইস মানে কি? দুষ্ট, নোংরা জিন, শয়তান। তো সুলাইমান আলাইহিস সালামের যুগ থেকে জাদুবিদ্যার চর্চা চলে আসছে, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু জাদু করা হয়েছিল, জানেন এটা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মোবারককে নিয়ে জাদু করেছিল এক ইহুদি মহিলা, ঠিক আছে? এই জাদুর অস্তিত্ব ছিল একটা কূপের নিচে। আলী রাদিয়াল্লাহু আনহু গিয়ে সেটাকে খুঁজে বের করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওটা ধ্বংস করে দেওয়া হয়। এরপরে এই সময় নাজিল হয় কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ। এটা হচ্ছে জাদুর আয়াত। ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এবার নাজিল হয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরা দুটো নাজিল হয় এই ঘটনার প্রেক্ষিতেই। আমরা তো শানে নজুল অনেকে জানি না। তো এইগুলো এখন শিরকি আকীদা আমাদের সমাজে চলছে। আবার একটা কি, কথার মধ্যে শিরক চলছে। কথা আমরা বলছি আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী, বলছে কি না? এরকম কথা শোনা যায় না? আর তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক মানে কি? বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা, রাজত্ব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি বরকতময় সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা। আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো শক্তি সামর্থ্য নাই কে ছাড়া? আল্লাহ ছাড়া। আর আমরা এদিকে বলছি সমস্ত ক্ষমতা আমাদের হাতে। এটা কি শিরক হচ্ছে না? শিরক হচ্ছে। আমরা বলি, অনেক সময় বলে ফেলি, ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই, আপনার দোয়ায় ভালো আছে। আপনি কি আমার দোয়ায় ভালো আছেন? আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায়, অতঃপর আপনার দোয়ায় ভালো আছে। কথা খুব সাবধানে। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায়, এবং অতঃপর আপনার দোয়ায় ভালো আছে। অতঃপর বলতে হবে, অতঃপর, এবং না, অতঃপর। বলছে মা কেমন আছে? ভালো আছে, ডাক্তার ভালো ছিল, না হলে মাকে বাঁচানো যেত না, ব্যাস শিরক হয়ে গেল। বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল, মাঝি ভালো ছিল, না হলে নৌকা ডুবে যেত। ড্রাইভারটা ভালো ছিল, না হলে রাস্তায় নির্ঘাত অ্যাক্সিডেন্ট হতো। এইটা কথা আমরা চলতে ফিরতে শিরক করতেছি। এই যে মেয়ে ছেলেরা বল তোমাকে ছাড়া বাঁচবো না, বাঁচিয়েন না, বেঁচে থাকে কি হবে আপনার? যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন, তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন? তাই যে অনেক গানও আছে, দেখবেন অনেক গানের লিরিক্স গুলো, ম্যাক্সিমাম গানের লিরিক্স এর মধ্যে দেখবেন শিরকি কথা আছে। খেয়াল করে দেখবেন, ম্যাক্সিমাম গানের লিরিক্স এর মধ্যে শিরকি কথা আছে। হ্যাঁ, এই চাঁদ তোমাকে দিয়ে দিলাম, চাঁদ তোর বাপের। হ্যাঁ, তোমার জন্য তারা ছিনিয়ে এনে নিব, তারা কি তোর বাপের? তারা চাইলে ছিনিয়ে আনতে পারবে। মানে অনেক ক্ষেত্রে শিরক হচ্ছে। অনেকে দেখা যায় তোমার জন্য মরতে পারি, এরকম কথা। আমি আসলে গানের লিরিক্স আমি বলতে পারবো না, গান এগুলো অনেক আগের কথা, যে জীবনে হয়তো যখন অনেক ছোট ছিলাম তখন হয়তো গান টান কানে আসতো আর কি। তো ওই লিরিক্সটা এখন মনে নাই, কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেক গানের লিরিক্স আছে, এগুলো কিন্তু শিরকি কথা, আল্লাহর সাথে দ্রোহিতা হচ্ছে কি না? তো এই কথায় তিনটা ক্ষেত্র বললাম, কথায়, কাজে এবং চিন্তায়। এই তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে এখন শিরক বিরাজ করছে। এটা আমাদের উম্মতের সবচেয়ে বড় সমস্যা এখন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত আমল করার তৌফিক এনায়েত করুন, সকলে বলি আমিন। তাহলে কি করতে হবে? আমি কয়েকটা বই পড়ার পরামর্শ দিচ্ছি। কিতাবুত তাওহীদ একটা বই আছে,
শিরক সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা আছে, এটা পড়তে পারেন। তারপরে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা একটা বই আছে, এটা পড়তে পারেন। আকীদা তাহাভিয়াটা পড়তে পারেন। আর শিরক সম্পর্কে আরো অনেক বইপত্র বাজারে বের হয়েছে, শিরক কি ও কেন ইত্যাদি টাইপের। এগুলো পড়লে আপনি শিরকের ধারণা পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত আমল করার তৌফিক ইনায়াত করুন, সকলেই বলি আমিন। আর একটা কথা বলি শিরক সম্পর্কে, সেটা হলো আধুনিক সময়ে কিন্তু নতুন একটা শিরক চালু হয়েছে, এটা শুনে রাখেন। সেটা কি? আল্লাহর যত হালাল আছে এগুলোকে মানুষ হারাম করছে দিন দিন, আর আল্লাহ পাকের হারামগুলোকে হালাল করছে দিন দিন। এটা কিন্তু একটা শিরকি আকীদা, এটাও কিন্তু শিরক, জানেন? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা ধর্মনেতা এবং সমাজ নেতাদেরকে রবের আসনে বসিয়েছিল। এখন আলী ইবনে হাতেম তিনি বলছেন রাদিয়াল্লাহু আনহু যে আমরা তো আমাদের ধর্মনেতা বা সামাজিক নেতাদের তো পূজা করি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না, তোমরা কি তা মেনে নাও না? আবার তারা কি আল্লাহর হারামকে হালাল করে ফেলে না, তোমরা কি তা মেনে নাও না? তখন তিনি বলছেন বেলা ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমরা করি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিলকা ইবাদাতুহুম, এটাই তো ওদের ইবাদত করা। কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে আর আমরা তা মেনে নেই, আমরা ওদের ইবাদত করছি। কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে নেয়, হালালকে হারাম করে নেয়, আমরা তার কথা মেনে নেই, তাহলে আমরা তার ইবাদত করছি। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন। আর একটা সমস্যা বলে শেষ করছি, উম্মাহর মানে দুর্দশার অন্যতম একটা কারণ, সেটা হলো বেদাত। এটুক বলে একটু বসেন, 10 মিনিট সময় নেব, এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এটা একটু বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট। এই কারণে উম্মাহর মধ্যে অনেক ফাসাদ সৃষ্টি হয়েছে, ফিতনা সৃষ্টি হয়েছে, এবং মানুষ নবীর সুন্নত থেকে মুখ ফিরিয়ে এখন সব বেদাতি আমল করা শুরু করেছে। আর এই বেদাতগুলোকে মানুষ সামাজিকতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, খুব খেয়াল রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, তার রাসূলের হাদিস আছে আমাদের সামনে। কোরআন এবং হাদিস নবী যেভাবে আমল করেছেন আমরা সেভাবে আমল করি, এর নাম সুন্নাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে করেছেন আমরা সেটা করি, এর নাম সুন্নাহ। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাই ইয়াইশ মিনকুম বাদি, তোমাদের মধ্যে আমার পরে যারা বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে আমার পর তারা দেখবে অনেক ইখতিলাফ চলছে সমাজের মধ্যে। তো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিন মিন বাদি, তখন তোমাদের কাজ হবে আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এবং আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদা সাহাবায়ে কেরাম তাদের সুন্নতকে আঁকড়ে ধরে থাকা। এই সুন্নতের বাইরে যে কোনো কাজ, যে কোনো আকীদা, যে কোনো মতবাদ, এগুলো সবই বেদাত বলে গণ্য হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যেমন তাওহীদে থাকতে হবে, শিরক করা যাবে না, ঠিক তেমনি সুন্নতে থাকতে হবে, বেদাত করা যাবে না। সুন্নত কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন যেভাবে, সেইভাবে ঘুমাবো সুন্নত। নবীজি ঘুমিয়েছেন, ঘুমানোর আগে ওযু করেছেন, ডান দিকে কাত হয়েছেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলেছেন, সূরা মুলক তেলাওয়াত করেছেন, পারলে আপনি করবেন। আয়াতুল কুরসি পড়েছেন, সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়েছেন, হ্যাঁ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলেছেন, ঘুমিয়ে গেছেন। এখন যদি নবীর সুন্নাহ মতো ঘুমাই, এই ঘুমটাও নেকির কাজ হবে ইনশাআল্লাহ। এখন যদি ঘুমানোর নতুন কোনো তরিকা আমি বের করি, তাহলে নবীর সুন্নতের বাইরে বেদাত হয়ে যাবে। বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার। একটু মনোযোগ দেন প্লিজ, একটু বসেন, এইটুকু শেষ করে দিচ্ছে। বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার। সুন্নাহ মানে যেমন আদর্শ, রীতি, আল্লাহ পাকেরও সুন্নত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সুন্নত আছে, আমরা তার সুন্নত মেনে জীবন করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। ঠিক তাওহীদের বিপরীত যেমন শিরক থাকে, সুন্নতের বিপরীত থাকে কি? বেদাত, মানে নতুন আবিষ্কার। এটাকে দুই ভাগে ভাগ করা যায়, খেয়াল করে একটু আমার দিকে। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগ। একটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে নতুন আবিষ্কার, একটা দিনের ক্ষেত্রে নতুন আবিষ্কার। দুনিয়াবি ক্ষেত্রে মানে কি? এই যে মোবাইল ফোন আপনার হাতে আছে, এই মোবাইল ফোন কি রাসূলের যুগে ছিল? সাহাবীদের যুগে ছিল? এই যে লাইটিং করেছি, নবীর যুগে এরকম লাইট ছিল? মাইকে কথা বলছি, নবীর যুগে মাইক ছিল? এরোপ্লেন, আমরা এয়ারক্রাফটে সফর করছি, নবীর যুগে এয়ারক্রাফট ছিল? খেয়াল করে দেখেন, আমরা যখন বাহনে উঠছি, আমরা বাহনে উঠে দোয়া পড়ছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়া বদলে গেছে না যায় নাই? দোয়াটা কি বদলেছে? এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে উঠে পড়েছেন, ঘোড়ার পিঠে উঠে পড়েছেন, ওই সময়কার সমসাময়িক বাহনের পিঠে উঠে পড়েছেন। আমরা এ যুগের সমসাময়িক বাহনের পিঠে উঠে একই দোয়া পড়ছি। দোয়া কি চেঞ্জ হয়েছে না বাহন চেঞ্জ হয়েছে? এই যে বাহন যে পরিবর্তন হচ্ছে, এটা টেকনোলজি না, প্রযুক্তি, টেকনোলজি। এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে বেদাত, যেটা সম্পূর্ণ জায়েজ। কথা বুঝতে পারছেন? এটা সম্পূর্ণ
জায়েজ যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট কোনো দলিল পাওয়া যাচ্ছে এটার এগেইনস্টে। কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718। নবীজি বলছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। কোন ব্যক্তি যদি এই দিন ইসলামের মধ্যে এমন কোন আমল চালু করে যে আমলের সমর্থনে আমাদের পক্ষ থেকে কোনো প্রমাণ নাই, সেটাই রাদ বা প্রত্যাখ্যাত, সেটা বাতিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। এই কি সমস্যা এখানে? আলোচনা শেষ হয়েছে নাকি? এই সরা এখান থেকে, এই সেলফি সংস্কৃতি সরা এখান থেকে, পরিবেশ নষ্ট করতেছ। এত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে বসে সেলফি তুলতেছ। আমি বললাম যে 10 মিনিটে শেষ করছি, তারপরেও অস্থির হয়ে পড়ছে। সংজ্ঞা শিখলাম কি? আমার সাথে বলেন দেখি, বেদাত শব্দের অর্থ কি? নতুন আবিষ্কার। কয় প্রকার হয়? কয় প্রকার হয়? একটা দুনিয়াবি ক্ষেত্রে, যেমন বললাম যে এই যে প্রযুক্তিগত বেদাত যেগুলো হয়েছে, এগুলো জায়েজ না জায়েজ? জায়েজ। যতক্ষণ পর্যন্ত না এগুলোর বিপরীতে কোনো দলিল স্পষ্ট পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জায়েজ। আর একটা দিনের ক্ষেত্রে যেটা, সেটা কি জায়েজ হবে না জায়েজ হবে? দিনের ক্ষেত্রে যদি আমরা এমন কোন আমল করি নেকির আশায়, সওয়াবের আশায়, যেটা রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই, এবং তাবেঈন ইমামগণ সবার থেকে প্রমাণিত না, এই কাজটা যদি সওয়াবের আশায় করতে যাই যার পক্ষে কোনো দলিল পাওয়া যায় না, সেটাকেই বাতিল প্রত্যাখ্যাত বেদাত বলা হয়। কথা বুঝতে পারছেন কিনা? উদাহরণ দিলে এবার ক্লিয়ার হবে। কয়েকটা ভাবে হতে পারে। যেমন এক নাম্বার ধরন কেমন? মনে করেন যে আপনি হালুয়া রুটির সেমাই খাবেন, খুব ভালো কথা। হালুয়া রুটির সেমাই খাওয়া কি জায়েজ না জায়েজ? এই খাবারটা হালাল না হারাম? হালাল। আপনি এখনো খেতে পারেন, আপনি সকালেও খেতে পারেন, আপনি দুপুরেও খেতে পারেন, যখন ইচ্ছা তখন খেতে পারেন। কিন্তু যদি আপনি কোনো দিবসকে কেন্দ্র করে এরকম একটা সংস্কৃতি চালু করেন যে আজকে 15ই শাবান আমরা সবাই এখন হালুয়া রুটি খাবো, এই যে একটা দিনকে কেন্দ্র করে আপনি একটা নতুন কাজ শুরু করলেন, এই কাজটাকে আমরা বেদাত বলে ফেলছি। মনে করেন আপনি দরুদ পড়বেন, খুব ভালো কথা, দরুদ ভালো জিনিস, দরুদ পড়লে নেকি হয়। কিন্তু আপনি দরুদ পড়লে নেকি হয়, রাসূলের জীবনী চর্চা করলে নেকি হয়, তাকে সালাম দিলে নেকি হয়, সব ঠিক আছে। কিন্তু এখন যদি আপনি নবীর জন্ম দিবসটাকে কেন্দ্র করে এই কাজগুলোকে ঘটা করে করার চেষ্টা করেন, যেটা নবীজি করেন নাই, সাহাবীরা করেন নাই, এটা হলো ধরনগত বেদাত। কথা বুঝতে পারছেন কিনা? দুই নম্বরে আসেন, একটা হয় জিন্সগত। জিন্স মানে প্রকরণ। এটা কেমন? আল্লাহ পাক আমাদেরকে কুরবানি করতে বলেছেন চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু বুঝি 4 পাওয়ালা। এখন ঘোড়ারও তো 4 পা। এখন যদি আমরা কুরবানি করতে গিয়ে এখন ঘোড়া কুরবানি করা শুরু করি, বলেন কি বুঝলেন? আচ্ছা, ঘোড়া বাদ দেন, মুরগি কুরবানি করা শুরু করি, মোরগ কুরবানি করা শুরু করলে মনে করলেন যে সমস্যা কি, এটাও তো আল্লাহর সৃষ্টি, হালাল তো, মুরগি খাওয়া তো হালাল, মোরগ খাওয়া তো হালাল, তো গরু ছাগল বাদ দিয়ে মুরগি কুরবানি করলাম, কি সমস্যা? করতে পারবেন না, কারণ আল্লাহ পাক চতুষ্পদ জন্তু কুরবানি কথা বলেছেন। এটা যদি করেন জিন্সগত বেদাত হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? 3 নাম্বার একটা হচ্ছে যেটাকে আমরা বলি আদাদ বা সংখ্যাগত। যেমন আল্লাহ পাক বলেছেন এশার নামাজ পড়তে 4 রাকাত, ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। কেউ যদি মনে করে এখন না নামাজ খুব ভালো কাজ, নামাজ পড়লে নেকি হয়, তো 4-এর জায়গায় আমি 5 রাকাত পড়বো, কি হবে? ফজরের নামাজ 2 রাকাত ফরজ। আর কেউ যদি মনে করে নামাজ তো খুব ভালো জিনিস, ভালো কাজ করলে কি সমস্যা, নামাজ তো পড়লে নেকি হয়, 2 রাকাত পড়লে নেকি হয়, 4 রাকাত পড়লে আরো বেশি নেকি হয়, আর 4 রাকাত পড়া শুরু করলো, কি হবে? গ্রহণযোগ্য না বাতিল? এটা হলো আপনার এই যে সংখ্যাগত একটা বেদাত হয়ে গেল। কথা বুঝতে পারছেন? আরেকটা হচ্ছে আপনার স্থানগত বেদাত। স্থানগত কেমন? তাওয়াফ করতে হয় কোথায়? মাতাফে। কোথায় তাওয়াফ করে? মাতাফে। হজ করে কোথায়? আরাফা মাঠে। আমরা যদি মনে করি না আজকে আমরা লাঙ্গলকোটে হজ করব, এখানে একটা কাবা বানাবো, এখানেই হজের সব সিস্টেম করব, এখানেই তাওয়াফ হবে, এটা হবে কি? স্থানগত বাতিল একটা কাজ, স্থানগত বেদাত। তাওয়াফ করতে হয় মাতাফে। মাতাফে অনেক ভিড়, তাওয়াফ করার জায়গা নাই। কেউ মনে করলো না আমি হারাম শরীফের পিছন দিক থেকে তাওয়াফ করে আসি, 7 বার চক্কর দিয়ে আসে, হবে? স্থানগত বেদাত। এরকম করে সংখ্যাগত, ধরনগত, স্থানগত, প্রকরণগত বেদাত হতে পারে। আবার পদ্ধতিগত হতে পারে, কাইফিয়াত। যেমন ওযু করতে হয়, প্রথমে বিসমিল্লাহ বলেন, এই যে হাত ধুচ্ছেন, কুলি করছেন, নাকে পানি দিচ্ছেন, তাই না? তারপরে কনুই ধুচ্ছেন, আস্তে আস্তে পা ধুচ্ছেন। এখন আপনি চিন্তা করলেন যে ওযু তো ওযুই, হাত ধোয়া পা ধোয়া নিয়েই কথা, আমি আগে পাটা ধুই, তারপরে মাথা মাসা করি, তারপরে হাত ধুবো কনুই পর্যন্ত, তারপরে কুলি করে ওযু মাশাআল্লাহ সারা। পদ্ধতি নতুন বানালেন, এটা কি হবে? পদ্ধতিগত বেদাত। এ কারণেই বলছি দরুদ আপনি পড়বেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনি
আল্লাহর জন্য দাঁড়িয়ে কিয়াম করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কি এভাবে দরুদ পড়ে তাদেরকে আল্লাহ রসুলকে হাজির নাজির মেনে দাঁড়িয়ে গিয়ে কিয়াম করেছেন কিনা এর দলিল আগে দেখতে হবে। যদি দলিল পাওয়া যায় করবেন, পাওয়া যায় না টাটকা বেদাত করা যাবে না। যদি আপনার কাছে দলিল থাকে করবেন, আমার কাছে দলিল নাই আমি করি নাই, সিম্পল। এখানে সামাজিকতা, এখানে পলিটিক্স, পরিবেশ, অমুক তমুক দেখার সময় সুযোগ আমাদের নাই। কারণ সারা দুনিয়ার মানুষ যদি সুদ খায় আমরা সুদ খেতে পারবো না। সারা দুনিয়ার মানুষ যদি বলে যে জেনা হালাল আমরা জেনা করতে পারবো না। সারা দুনিয়ার মানুষ যদি বলে মাদকদ্রব্য হালাল সবাই খাচ্ছে আমি খেলে কি সমস্যা, আমরা খেতে পারবো না। সারা দুনিয়ার মানুষ যদি বলে দাড়ি কেটে ফেলো, সবাই কেটে ফেলছে, আমরা কাটতে পারবো না। সারা দুনিয়ার মানুষ যদি বলে যে নামাজ কেউ পড়তেছে না, আমরা না পড়লে কি সমস্যা, আমরা পড়তে এরকম কাজ করতে পারবো না। সারা দুনিয়ার মানুষ বলছে যে এই যুগে কি আর আল্লাহর বিধান চলে, কিন্তু আমরা বলবো যে হ্যাঁ প্রত্যেক যুগেই আল্লাহর বিধান চলার চেষ্টা করতে হবে। সারা দুনিয়ার মানুষ কি বললো আর সংখ্যাগরিষ্ঠ মানুষ কি বললো এগুলো দেখার বোঝার সময় নেই আমাদের, কারণ কোরআন এবং সুন্নাহ যা বলেছে অকাট্য সত্য তাই করতে হবে। এই কাজের পিছনে যদি দলিল পাওয়া যায় কাজ করবেন, যদি দলিল পাওয়া না যায় তারপরেও যদি আপনি করেন আপনি টাটকা বেদাতি মানুষ একজন। আর একজন বেদাতি মানুষের সাথে তর্ক করার মতো কুরুচিও আমাদের কাছে নাই। বেদাতের কেন করে মানুষ? অজ্ঞতাবশত, হঠকারিতাবশত, দলিল না থাকার কারণে, জাল দলিল পেশ করার কারণে। কেন মানুষ করে? মানুষ করে দুনিয়ার স্বার্থকতার কারণে, লৌকিকতার কারণে, মানুষকে সন্তুষ্ট করার কারণে। কি পরিণতি হবে? দুই চারটা হাদিস বলে শেষ করছি। একটু শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি সবার আগে হাউজে কাউসারে যাব, যাওয়ার পরে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকবো, আর মানুষ আমার সামন দিয়ে চলে যাবে। মান মাররা আলাইয়া শারিবা, যে আমার সামন দিয়ে যাবে সে এই হাউজে কাউসারের পানি পাবে আমার কাছে। ফামান শারিবা লাম ইয়াজমা আবাদা, কেউ যদি একবার পান করে সে কখনো পিপাসার্ত হবে না। হাউজে কাউসারের পানি হবে মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, একবার পান করলে আর কখনো পিপাসার্ত হবে না। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খেয়াল করেন, নবীজি বলছেন সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাকুম, এরপর আমার এবং তাদের মাঝখানে হঠাৎ একটা পর্দা পড়ে যাবে। আমি বলবো ইন্নাহুম মিন্নি, তারা তো আমার উম্মত, পর্দা কেন পড়ে গেল? কেন পর্দা পড়ে গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে ইন্নাকা লা তাদরি, ইন্নাকা লা তাদরি, হে নবী আপনি জানেন না, মা আহদাসু বা'দাক, তারা আপনার ইন্তেকালের পরে দিনের মধ্যে কত নতুন নতুন বেদাত আমল এবং আকীদা চালু করেছিল আপনি জানেন না। নবীজি তখন বলবেন সুহকান সুহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, লিমান গায়্যারা বা'দি, যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছো তারা এখান থেকে দূর হয়ে যাও। অন্য হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহদাসা হাদাসান, কেউ যদি কোনো বেদাত করে, ওয়া আওয়া মুহদিসান, এবং বেদাতিকে সম্মান করে আশ্রয় দেয়, সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করলো। একটা হাদিসে বলছেন ফাআলাইহি লানাতুল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়ান নাসি আজমাইন, কেউ যদি বেদাত করে, বেদাতিকে আশ্রয় দেয়, তাকে সম্মান করে, তার উপরে আল্লাহ এবং তার ফেরেশতা এবং পুরো মানব জাতির লানত অভিশাপ আছে। আরেকটা হাদিসে নবীজি বলছেন তিনজন ব্যক্তি আসছে তার আমল দেখতে, আমল দেখে একজন বলছে নবীজির আমল তো কম মনে হচ্ছে, নবীজির আমল দেখলে আমাদের চলবে না। কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, নবীজির আগের পরে সব গুনাহ মাফ, তার আমল দেখলে আমাদের চলবে না। ফাইন্নাহুম তাকাল্লুহা, আমলকে তারা অল্প মনে করলো। একজন বলছে আম্মা আনা, আমি উসাল্লি লাইলান আবাদা, আমি সারা রাত নামাজ পড়বো, আমি ঘুমাবো না। আরেকজন বলছে আনা আসুমুদ দাহরা ওয়া লা আফতির, আমি বছরে প্রত্যেকদিন রোজা রাখবো, কোনোদিন রোজা ভাঙবো না। আরেকজন বলছে আনা আ'তাজিলুন নিসা, আমি মহিলাদেরকে ত্যাগ করলাম, ওয়া লা আতাজাওয়াজু আবাদান, আমি কোনোদিন বিবাহ শাদী করবো না। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন আনতুম কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি এরকম এরকম কথা বলছিলে? তখন সাহাবীরা বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা এরকম কথা বলছিলাম। নবীজি বলেন শুনে রাখো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লাইন্নী আতকাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লিল্লাহি ওয়া আতকাকুম বিহি, ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি, ওয়া ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম বিহি, আমি তোমাদের চাইতে বেশি আল্লাহকে ভয় করি এবং আমি তোমাদের মধ্যে বেশি মুত্তাকি মানুষ, তোমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকি আমি এবং আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। কিন্তু আনা উসাল্লি ওয়া আরকুদ, আমি নামাজ পড়ি আবার ঘুমাই, রাতে আমি নামাজও পড়ি কিছু অংশ ঘুমাই। আনা আসুম ওয়া আফতির, আমি সিয়ামও রাখি আবার ছেড়েও দিই, রোজাও রাখি ছেড়েও দিই, তা না আমি সারা বছর রোজা রাখি না। আনা আতাজাওয়াজু নিসা, আমি যে বিয়ে শাদী করেছি আমার স্ত্রীরা আছে, আমার একাধিক স্ত্রী আছে। ফামান, শোনেন, ফামান রাগিবা আন সুন্নতি, নবীজি বলছেন কেউ যদি আমার এই সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয়, ফামান রাগিবা আন সুন্নতি, কেউ যদি আমার সুন্নত থেকে মুখ ফিরায়, মানে বেদাতি আমল চালু করে, তাহলে কি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এই হাদিস যথেষ্ট। নবীর সুন্নত যখন যেটা যেভাবে পাবেন
সেইভাবে আমল করবেন। এর বাইরে কোনো তরিকা ফলো করতে গেলে কি হবে? সুন্নাহর খেলাফ বেদাত হবে। বেদাত করলে আমল ধ্বংস হয়ে যায়, আল্লাহ পাকের লানত পেতে হয়, ফেরেশতারা অভিশাপ করেন, পুরো মানব জাতি অভিশাপ করে। এবং যে ব্যক্তি শুধু বেদাত করে না, বেদাতিকে আশ্রয় দেয়, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করলো। আর দুটো মারাত্মক কথা হচ্ছে এই, ইমাম ইবনে তাইমিয়া তিনি বলছেন যে আল বেদাআতু আহাব্বু ইলাল ইবলিস মিনাল মাসিয়া, এই বেদাতগুলো ইবলিসের কাছে পাপের চাইতে বেশি পছন্দের, মিষ্টি। কারণ একজন পাপী মানুষ তওবা করার ফুরসত পায়, সে মনে করে যে আমি চুরি করছি, জিনা করছি, খারাপ কাজ করছি, এটা পাপ হচ্ছে, সে তওবা করার সুযোগ পেতে পারে। কিন্তু একজন বেদাতি মানুষ সে মনে করে আমি ভালো কাজই তো করছি, আমি কেন তওবা করব? তাই মৃত্যুর আগ পর্যন্ত তো তওবা করার ফুরসত হয় না। এটা খুব খারাপ। আর লাস্ট খারাপ কি? যদি কেউ বেদাতি আমল করে, সে আন্নাহু জাআমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ খানাল খিয়ানা, সে যদি বেদাতি আমল করে, সে প্রমাণ করতে চাচ্ছে যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে চাচ্ছে যে আল্লাহর রাসূল দিনকে পরিপূর্ণ করেন নাই, আমি তার চেয়ে দিন বেশি বুঝি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের আমানতদারিতার সাথে খেয়ানত করেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতে আমল করার তৌফিক দান করুন এবং শিরক মুক্ত তাওহীদের উপর থাকার তৌফিক এনায়েত করুন।